নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে দেখতেই পাচ্ছ, আমি এখানে ঝিঙা, আলু আর মুগের ডাল নিয়েছি। আমি এটার একটা নিরামিষ ঘন্ট বানিয়ে দেখাবো। তোমরা তো লাউয়ের ঘন্ট, চাল কুমড়ার ঘন্ট অনেক খেয়েছো। আজকে একদম নতুন আর ইউনিক একটা রেসিপি, ঝিঙা দিয়ে মুগের ডালের ঘন্ট, সঙ্গে আলুও দেবো। তাহলে আমি এই মুগ ডালটাকে আগে থেকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কী করে আমি এই নিরামিষ রেসিপিটা বানাচ্ছি। মুগ ডালটাকে আমি ভালো করে কচলে কচলে দুবার তিনবার ধুয়ে নিয়েছি। এটা চাইলে তোমরা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমার কাছে টাইম খুব শর্ট, তার জন্য আমি কুকারে একটা সিটি লাগিয়ে নেব। আমি কুকারে বসিয়ে দিয়েছি মুগ ডালটা। আমি একটাই সিটি দিয়ে নেব, এর থেকে বেশি সিটি আমি দেব না। লো টু মিডিয়াম আছে একটা সিটি দিলে আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, 80% মতো আমি সেদ্ধ করে নিয়েছি, বাকিটা কড়াইতেই হয়ে যাবে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি অন করে দেব আর কড়াইটা আমি গরম হতে দেব। আলু আর ঝিঙেটা আমি ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা আমি একটু ভেজে নেব। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি একসঙ্গেই ভেজে নেব। আলাদা আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসঙ্গেই সব কিছু ভেজে নেব। এতে আমার সময়ও বাঁচবে, তাড়াতাড়িও হয়ে যাবে আমার রান্নাটা। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ঝিঙেটাও দিয়ে দেব। এবার আমি আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি। এবার আলুটা আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর, দেখুন। এবার আমি কেটে রাখা ঝিঙেটাও অ্যাড করে দেব একসঙ্গে। এবার ঝিঙেটাকে দিয়ে আমি, কারণ ঝিঙে থেকে জল ছাড়বে, এবার আমি ঝিঙেটাকেও একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। ঝিঙেটা আমি ভালো করে ভেজে নেব। ঝিঙে আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার সামান্য একটু আমি জল দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাটা আমার পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটাও দিয়ে দেব। সেদ্ধ করা মুগ ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমি সোনা মুগটা নিয়েছি, আপনারা যে কোনো মুগ ডালই নিতে পারেন। এবার আমি কষতে দেব। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব, কারণ ডালটা আমার 80% সেদ্ধ করে নিয়েছি। এবার বাকিটা এখানে সেদ্ধ। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, বেশ সুন্দর একটা মাখো মাখো ভাব থাকবে। তাহলে বন্ধুরা খেতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি আপনারা বানাতেই পারেন। এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, আমি সম্পূর্ণ নিরামিষ। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পর দেখে নেব।
15 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। আমার ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর। বেশ এরকম কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এরকম গোটা গোটা থাকবে। এর থেকে যদি একদম পুরো মিশে যায় খেতে ভালো লাগবে না। এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এরকম একটু গোটা গোটা থাকবে। তাহলে এটা একটা নিরামিষ রান্না। এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করব, তাহলে কি হবে, খেতে ভালো লাগবে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সামান্য একটু, চাইলে আপনারা দিতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে একটু উপর থেকে ঘি দিয়ে দেব। ঘি দিলে বন্ধুরা এটা স্বাদটা আরো বেড়ে যাবে। এ সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। উপর থেকে আমি একটু ভাজা মশলা দিয়ে দেব। আমার আগে থেকেই ঘরে গোটা জিরে আর গোটা গোটা ধনের একটা ভাজা মশলা ছিল, সেটা আমি উপর থেকে দিয়ে দেব। তাহলে বন্ধুরা কি সুন্দর চটপট রেডি হয়ে গেল আমাদের মুগের ডাল দিয়ে ঝিঙে আলুর ঘন্ট। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খুব সুন্দর যাবে। একদম নিরামিষ রান্না। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা বানিয়ে অবশ্যই খেতে পারেন। আর যদি বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। প্রচুর পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার করো। তাহলে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি।